আজ পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের শেষ দিনের বেচাকেনায় মুখরিত মেলা প্রাঙ্গণ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজফিহা উখরোজ। উখরোজ, আজ তো মেলার শেষ দিন, সে সঙ্গে ছুটির দিন, বেচা বিক্রিও নিশ্চয়ই জমজমাট। সব মিলিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি যেমনটি আপনি বলছিলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম যে আসর তার পর্দা নামছে আজ, এবং যেহেতু আজ মেলার শেষ দিন এবং সরকারি ছুটির দিন, তো সব মিলিয়ে আসলে এই মেলা প্রাঙ্গণ আসলে ক্রেতা বিক্রেতাদের মুখরিত হয়ে আছে। এবং আমরা সকাল থেকেই মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেছি এবং ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি, এবং বিক্রেতারা আসলে বলছেন এই পুরো এক মাসব্যাপী যে বাণিজ্য মেলা তারা যে সংখ্যার বেচাকেনা আশা করেছিলেন তারা পূরণ করতে পেরেছেন। তবে এর উল্টো চিত্র আমরা কিছু কিছু দোকানে দেখতে পেয়েছি। তো দোকানিরা সেখানে বলছেন যে তাদের যে আশা বা লক্ষ্যমাত্রা ছিল সে অনুযায়ী আসলে বেচাকেনা তারা করতে পারেনি, এবং তারা এই অভিযোগও করেছেন যে অন্যান্য বছরগুলো অর্থাৎ বিগত বছরগুলোতে তারা যে পরিমাণ বেচাকেনা করেছেন তা এই বছরের তুলনায় আসলে বেশি ছিল, অর্থাৎ এই বছর তাদের বেচাকেনা বেশ অনেকটাই কম হয়েছে, এবং এর জন্য তারা আসলে পারিপার্শ্বিক অবস্থাকে দায়ী করছেন। এছাড়া আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা আসলে বলছেন যে এই মেলায় এসে তারা বেশ উচ্ছ্বসিত, এবং এখানে যে পণ্যগুলো রয়েছে সেগুলো যেহেতু আজ শেষ দিন সেহেতু তারা পণ্যের অনেক ধরনের মূল্য ছাড়ের দেখা পেয়েছে, এবং সেই মূল্য ছাড়ে আকৃষ্ট হয়ে তারা আসলে বিভিন্ন ধরনের পণ্য কিনছেন। সেখানে রয়েছে ফার্নিচার থেকে শুরু করে ক্রোকারিজ আইটেম বা ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী, এবং সেই দোকানগুলোতে তারা ভিড় করছেন এবং সেখান থেকে কেনাকাটা করছেন। এবং অফারের বিষয়ে আপনি জানতে চাচ্ছিলেন, যেহেতু আজ মেলার শেষ দিন সেহেতু আসলে প্রত্যেকটি স্টলে আমরা দেখতে পেয়েছি যে প্রথম দিনের তুলনায় আজ অফারের যে হার তা আসলে অনেক বেশি ছিল, এবং তাতে আকৃষ্ট হয়ে ক্রেতার সংখ্যা আসলে বাড়ছে। তো এই ছিল আসলে আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সর্বশেষ রাত্রি। দেশের সবচেয়ে মজবুত